আসসালামু আলাইকুম আমার শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই আছেন যারা ফটোশপ, ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রোতে আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন না, রাইট? তো আমরা আজকে দেখব যে বাংলা ফন্ট কিভাবে না ভেঙে ব্যবহার করা যায়। তো এর মধ্যে আমি বলে রাখি, অনেকেই বিজয় ব্যবহার করেন, অনেকে অভ্র ব্যবহার করেন। তো বিজয় ক্লাসিক যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য আমরা সবসময় ব্যবহার করে থাকি। বিজয় ক্লাসিক ব্যবহার করলে মানে বিজয় সফটওয়্যারটা যারা ব্যবহার করি তারা আমরা তিনটা অপশন পেয়ে থাকি সাধারণত। একটা হচ্ছে বিজয় শুধুমাত্র ইউনিকোড, একটা হচ্ছে বিজয় ইউনিকোড, একটা হচ্ছে বিজয় ক্লাসিক। হ্যাঁ, বাংলার মধ্যে তিনটা আমরা পেয়ে থাকি। আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউনিকোড ব্যবহার করি আর বিজয় ক্লাসিকটা ব্যবহার করি। তো ইউনিকোডটা আমরা কখন ব্যবহার করি? ইউনিকোডটা আমরা ওয়েবে লেখার ক্ষেত্রে আমরা ইউনিকোডটা ব্যবহার করি, আর যখন আমরা বিভিন্ন সফটওয়্যারগুলিতে লিখি তখন আমরা বিজয় ক্লাসিক ব্যবহার করি। তো আমার সব স্টুডেন্টরা আপনারা জানেন যে বিজয় ক্লাসিক ব্যবহার করে কিভাবে এমজে ফন্টগুলি ব্যবহার করে আপনার টাইপোগ্রাফি করবেন। বাট আজকে আমি দেখাবো ইউনিকোডের ব্যবহার, যেটা আপনি ধরতে পারেন অব্র। ইউনিকোড দ্যাটস মিন অব্র। ওকে, যারা অব্র ব্যবহার করেন তাদের আজকের দিনের পর থেকে আর কোনো সমস্যা থাকছে না। তারা ইউনিকোডের ফন্টগুলি নিয়ে এখন অনায়াসে কাজ করতে পারেন, কারণ ইউনিকোডের অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা হচ্ছে সবচাইতে আকর্ষণীয়, দ্যাটস মিন যারা টাইপোগ্রাফি করবে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো লেটস স্টার্ট ইট। তো আমরা প্রথমেই দেখি, আমরা সবাই ডকুমেন্ট ওপেন করতে জানি। এভাবে আমরা একটা ডকুমেন্ট ওপেন করলাম ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে। ওকে, এটাকে একটু জুম করে নিই। দেন এতটুকু জায়গার মধ্যে আমরা লিখব। লিখার ক্ষেত্রে একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে নিই যেন বোঝা যায়। তো লিখতেছি, যেমন কন্ট্রোলটার ভি, এটা হচ্ছিল ইউনিকোডের জন্য। যারা বিজয় ব্যবহার করেন তাদের ইউনিকোড ব্যবহার করার ক্ষেত্রে কন্ট্রোল অল্টার ভি। তো দেখি, ক লিখলাম, স লিখলাম। ওকে, তো দেখেন এরকম ভাবে কিন্তু আমাদের লেখাগুলি ভেঙে যাচ্ছে। এই কারণে, শুধুমাত্র এই কারণে আমরা ইউনিকোডটা ব্যবহার করতে পারি না এবং বিভিন্ন সুন্দর সুন্দর টাইপোগ্রাফিগুলি আমরা করতে পারি না। আজকের দিনের পর থেকে আমরা সেটা করতে পারবো। তো কি করব এখন? আমরা কেটে দিলাম এডিট মেনু থেকে। এটা কিন্তু অ্যাডোবির সমস্ত সফটওয়্যারে এক, আপডেট সফটওয়্যারগুলিতেও এক, নিয়ম সবগুলি এক। আমি এখানে C6-এ দেখাচ্ছি। আমার স্টুডেন্ট যারা আছেন, যাদেরকে আমরা ফটোশপ সিসি 2022 যাদেরকে ইনস্টল করে দিছি, তারাও কিন্তু একই নিয়মে এই কাজটা করে নেবেন। ঠিক আছে? তো প্রিফারেন্সে চলে যাবেন, এখান থেকে আপনার টাইপে চলে যাবেন। টাইপে চলে গিয়ে যারা সিসি ব্যবহার করতেছেন তারা এই দিকে অপশনটা পাবেন, আর যারা সিএস ব্যবহার করতেছেন তারা এই দিকে অপশনটা পাবেন। ইস্ট এশিয়ানের জায়গাটা শুধু মিডল স্টার্ট করে ওকেতে ক্লিক করেন, শেষ। আপনার কাজ হয়ে গেছে এক ধাপ। এখন দ্বিতীয় ধাপ,
সেটা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টগুলি ক্লোজ করে দিবেন, আবার এটাকেও ক্লোজ করে দিবেন, দেন রিস্টার্ট দিবেন। এটা কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রো সহকারে অ্যাডোবির যতগুলি সফটওয়্যার আছে সবগুলি সফটওয়্যারের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। অতএব আমি একটা ক্ষেত্রে দেখাই দিচ্ছি, সবগুলিতে পারবেন, সবগুলিতে হয়ে যাবে। তো আমরা দেখে আসি। আমরা নিউতে ক্লিক করলাম। এই কাজটা করার পরে আপনার পিসিটা একটু স্লো হতে পারে, একটু। এখান থেকে আমরা ড্র্যাগ করলাম, এখন আমরা লিখব লেখাটা। তো ক লিখলাম, দেন আমি দিলাম, ট দিলাম, দেখেন হয়ে গেছে। ওকে ওকে, এখন কিন্তু ভাঙতেছে না আগের মতন। আচ্ছা, এখানে লিখার আগে আমাদের এদিকে একটু খেয়াল করেন। এটা যদি আমাদের শুধুমাত্র ইংলিশ দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হবে না। হতেও পারে, আবার কিন্তু অনেক সময় নাও হতে পারে। ঠিক আছে, ইংলিশ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে যেই ফন্টগুলি আছে আমাদের, এই ফন্টগুলিকে নিতে হবে। আমার দেশ, কালপুরুষ। ওকে, অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে এটা আমার দেশে কনভার্ট হয়ে গেছে। যদি ইংলিশ নেই, এখান থেকে যদি কোনো ইংলিশ ফন্টকে আমরা সেভ করে দিই, তখন দেখেন অটোমেটিকলি এই যে আমি কটা লিখলাম, এখানে দেখাচ্ছে এরিয়াল, কিন্তু এটা এরিয়ালে নেই, এটা আমার দেশে চলে গেছে। মানে এটা হচ্ছে ইউনিকোডের একটা ফন্ট সে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। তো আপনাদের যাদের ইউনিকোডের ফন্ট অটোমেটিকলি না নিচ্ছে বা ইউনিকোডের ফন্ট, তখন আপনারা এখান থেকে ইউনিকোডটাকে সিলেকশন করে দেবেন। যেমন আমরা এখান থেকে যদি কালপুরুষটাকে সিলেক্ট করে দিই, কালপুরুষটা হচ্ছে আমরা ছোটোনিম যে ব্যবহার করি অথবা সোলাইমান লিপি আছে ওইগুলির ওই জাতীয় ফন্ট হচ্ছে কালপুরুষ। এই যে কালপুরুষ। ওকে, তো এই পর্যন্তই। আশা করি আপনারা আজকের পর থেকে আর ফন্ট সমস্যায় ভুগবেন না। আপনারা যারা টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে চান, বিশেষ করে বাংলা টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে চান, সুন্দর সুন্দর আপনারা ফন্ট পেয়ে যাবেন। একটু গুগল সার্চ করলেই ইউনিকোডের অনেক সুন্দর সুন্দর ফন্ট আপনারা পেয়ে যাবেন, আর আপনারা হয়ে যাবেন আজ থেকে টাইপোগ্রাফার।